Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ একটি ফাইকাস রামফির উপর কাজ করছি। এই গাছটিকে একটি পটের মধ্যে দেড় বছর যাবত রেখে দিয়েছিলাম। গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছিল এবং এর প্রায় 1.5 ফুটের মতো লম্বা হয়েছিল এবং আরো মোটা মোটা ডাল উপরে তৈরি হয়ে গিয়েছিল। তো কিছুদিন আগে আমি এটাকে চপ করে দিয়েছি ছোট করে, এর থেকে একটা বনসাই তৈরি করব সেই জন্য। তো এরপরে এর থেকে ছোট ছোট যে পাতলা ব্রাঞ্চ বেরিয়েছে, তো আজ এটাকে আমি ছোট একটি আলাদা পটের মধ্যে রিপোর্ট করব। তো খুব সুন্দর রুট বল তৈরি হয়েছে নিচে, দেখুন খুব সলিড রুট বল, প্রচুর সরু মূল বেরিয়েছে এবং গাছটি বেশ ওয়েল সেটেল বলা যায়। এটা শক্তপুক্ত হয়ে গিয়েছে এর মূলগুলি। তো এতে তেমন বিশেষ মোটা কোনো থিক রুট নেই, সবগুলি ফাইবার রুট এবং এই ধরনের রুটই বাঞ্ছনীয় বনসাই করার জন্য। তো এটিকে অনেকদিন ছোট একটি পটের মধ্যে রেখেছিলাম। তো মাসখানেক আগে এর মাথাটা কেটে দিয়ে এর নিচ থেকে আমি ব্রাঞ্চ তৈরি করেছি। ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে 3টা, আরো হয়তো বেরোবে। তো আজ এটাকে রুটগুলিকে কিছু প্রুনিং করে আমি এটাকে রিপোর্টিং করে নেব আলাদা একটি পাত্রে এবং আস্তে আস্তে এটিকে আমি একটি বনসাইয়ের রূপ দেব। তো এর সারফেস রুটগুলিও সুন্দর, 3 দিকে 3টি মোটা পৃষ্ঠমূল বেরিয়েছে। তো এগুলি আস্তে আস্তে অনেক বড় হবে এবং সুন্দর একটি নেবারি তৈরি করবে। এই দেখুন। তো এইভাবে আমি ছোট একটি সিমেন্টের পটের মধ্যে এটাকে বসিয়ে দিলাম কিছু বনসাই সয়েল দিয়ে। একটু ঘুরিয়ে ফিরিয়ে এটাকে দেখে নিলাম, সঠিক জায়গায় বসিয়ে নিলাম। পৃষ্ঠমূলগুলোকে একটু রিফাইন করে দিচ্ছি। 3 দিকে 3টি মোটা যে সারফেস রুট বেরিয়েছে, ভবিষ্যতে এগুলি আরো মোটা হবে এবং আরো ডিস্টিংক্ট হবে। তা আমি এটাকে বসিয়ে নিয়ে এখন এর গোড়াতে কিছু পটিং সয়েল দিয়ে দিচ্ছি। পটিং সয়েল দিয়ে এটাকে ঠিকঠাক মতো বসিয়ে দেব এবং এই ছোট বট গাছটিকে রামফিটিকে আমি গ্রুম করব। গ্রুম করে আমি একটি মিনি বনসাই তৈরি করার জন্য এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। তো দেখুন আমি এইভাবে এটাকে বসিয়ে দিলাম। তো এখন গাছটির উচ্চতা খুব একটা বেশি নেই, সেই অনুপাতে এর কাণ্ডটা যেমন মোটা হয়েছে এতে খারাপ লাগছে না, এটাকে ভালোই লাগছে। ভবিষ্যতে একটি মামে বনসাই বা মিনি বনসাই তৈরি হবে। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে উৎসাহিত করবেন। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমি এর গোড়াতে কিছু স্প্রে বোতল দিয়ে জল দিয়ে দিচ্ছি
যদিও গাছটির কোনো মারা যাওয়ার কোনো ভয় নেই, কারণ প্রচুর এয়ার রুট। সবাই ভালো থাকবেন, নমস্কার।